ইনকাম ট্যাক্স রিটার্ন 2024-25 অনলাইনে আয়কর রিটার্ন জমা দিন। রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 30 নভেম্বর 2024। আপনার ফাইল প্রস্তুত করতে প্রয়োজনীয় তথ্য দিন। আয়ের তথ্য, সম্পদের বিবরণ, আর্থিক বিবরণ, বার্ষিক ব্যয়ের বিবরণ। আপনার সকল তথ্য নিয়ে সঠিক পদ্ধতিতে যথাযথভাবে ট্যাক্স ফাইল তৈরি করে আয়কর রিটার্ন দাখিল করা হয়। অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করলে আপনি কিছু বিশেষ সুবিধা পাচ্ছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনি ইনকাম ট্যাক্সের একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন, যেটার মধ্যে একটা রেফারেন্স নাম্বার থাকবে। সেই রেফারেন্স নাম্বারটা অনলাইনে ভেরিফাইড এবং আপনাকে এটা অনলাইনে শো করাবে যে আপনি রিটার্নটা সাবমিশন করেছেন সাকসেসফুলি। আপনি যখন অন্যান্য অফিসে বিভিন্ন জায়গায় আপনার পেপার সাবমিশন করবেন, তখন আপনাকে অনায়াসে তারা ভেরিফাই করতে পারবে যে আপনার এই পেপারসটা সত্যি নাকি ভুয়া। তো আপনি এই সুবিধাটা পাবেন যে আপনার এটা অনলাইনেই ভেরিফাইড হবে। ইনকাম ট্যাক্সের একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, যেটা আপনি যদি অফিসে যেয়ে জমা দেন তাহলে সেটা আপনাকে দিবে না। এটা উকিলের মাধ্যমে আপনাকে আবার কিছু পয়সা খরচ করে তারপরে ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট নিতে হয়। কিন্তু অনলাইনে যদি আপনি ইনকাম ট্যাক্স সাবমিশন করেন তাহলে কিন্তু আপনি এই সার্টিফিকেটটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন এবং এই সার্টিফিকেটটা আপনার ভেরিফাইড হয়ে যাচ্ছে, অনলাইন ভেরিফাইড। আপনি যখন অনলাইনে সাবমিশনটা সাকসেসফুলি করে ফেলবেন, তখন আপনি অনলাইনের এই সাইট থেকেই আপনি দেখতে পারবেন এবং সবাই আপনার এটা ভেরিফাই করতে পারবে যে আপনার এই ইটিন নাম্বারটা এই অর্থ বছরে সাবমিশন হয়েছে কিনা, সেটা অনলাইন থেকেই দেখা যায়। আমি 22-23 অর্থ বছরে অফিসে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেছিলাম। তার তথ্য যদি আমি অনলাইনে দেখতে চাই তাহলে দেখুন, এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ আমি যেটা অফিসে গিয়ে জমা দিয়েছিলাম তার কোনো তথ্য এই অনলাইনে ভেরিফাই হচ্ছে না। পরের বছর 23-24 অর্থ বছরে আমি ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে জমা করি, তার তথ্য দেখুন এখানে অনলাইন থেকে ভেরিফাই হচ্ছে এবং এখানে শো করাচ্ছে যে আমি ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে সাকসেসফুলি জমা দিয়েছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আমরা হয়তো গত বছরে ইনকাম ট্যাক্সের ফাইল জমা দিয়েছি, কিন্তু কোনো কারণে আমাদের এমন হয় যে অনেকেরই যে কাগজ হারিয়ে যায়, ফাইল হারায় যায়, ঠিক আছে, স্লিপ হারায় যায়। কিন্তু যদি আপনি অনলাইনে সাবমিশন করেন তাহলে এই ভয়টা আপনার নাই, কারণ আপনি চাইলেই যে কোনো সময় আপনার অনলাইনের ড্যাশবোর্ড থেকে আপনার গত বছরের স্লিপ এবং গত বছরের সার্টিফিকেট এবং কি গত বছর আপনি যে সাবমিশন করার পরে আপনি যে ফর্মটা সাবমিশন করেছেন সেটা অনলাইন থেকে আপনি আবার পেয়ে যাবেন। সো ডকুমেন্টস হারিয়ে গেলে তাতে কোনো সমস্যা নাই যদি আপনি অনলাইনে সাবমিশন করেন। আপনার যদি প্রয়োজনীয় কারণে অথবা বিভিন্ন ছোট কাজের মাধ্যমে হলেও কোনো কারণে ইটিন খোলা হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই প্রতি অর্থ বছর শেষে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতেই হবে। ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে জিরো রিটার্ন আর একটি ট্যাক্স রিটার্ন। আপনার আয় যদি 3.5 লাখের কম হয়ে থাকে, মহিলার ক্ষেত্রে 4 লাখের কম হয়ে থাকে, তাহলে আপনাকে জিরো রিটার্ন সাবমিশন করলেই হবে। আর যদি আপনার আয়ের থেকে বেশি হয় সে অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। আমরা প্রতিটি ইনকাম ট্যাক্সের ফাইল যথাযথভাবে ফিল আপ করিয়ে এবং পারফেক্টলি প্রতিটি আয় ব্যয়ের হিসাব অনুযায়ী, সম্পদ অনুযায়ী আমরা সাবমিশন করিয়ে দিই এবং প্রতিটি কাজ আমরা পারফেক্টলি করে তারপরে অনলাইনে সাবমিশন করি। অনলাইনে সাবমিশনের পরে আমরা প্রতিটি কাস্টমারকে আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ, আপনাদের টিন সার্টিফিকেট এবং আপনাদের যে ফর্মটা সাবমিশন করা হয়েছে সেই ফর্মটা সহকারে সব কিছু দিয়ে দিই। আপনারা যারা ইনকাম ট্যাক্স সহকারে দিতে চান তাদের জন্য আমরা ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করিয়ে
চালান কেটে দেই, অথবা যারা ব্যাংক চালান করতে চান তাদেরকে ব্যাংক চালানের মাধ্যমে আমরা ট্যাক্স সাবমিশন করিয়ে দিই। আর অল্প কিছু দিন বাকি আছে, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সব রেডি করে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করুন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। আমরা সর্বত্র আপনার পাশে আছি।